বাচ্চার ওয়েট যদি বাড়াতে হয় মোসাম্বি লেবু খাও, কমলা লেবু খাও, ডিম সিদ্ধ খাও, শাক খাও, দেশি মুরগির ডিম খাও। বাচ্চা হওয়ার সময় হলো, ডেলিভারি হলো, হসপিটালে আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার বলছে, আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি, 1676 গ্রাম। ওই বাচ্চাটা নিয়ে যখন নাচাচ্ছে, তারপরে গালে দিচ্ছে দুধ খা। বাচ্চা কাঁদছে, টা বিড়ি খাবে না, কাঁদছে, টা খৈনি খাবে না। লাস্টে বলছে, ও ডাক্তার দুধ হয় না, তুমি একটু ওষুধ লিখে দাও। ডাক্তার ওষুধ লিখলো ল্যাকটোনিক, 15 দিন খাইয়ে দুধ হলো না। লিখলো গেলাক, 15 দিন খাওয়ালো, দুধ হলো না। লিখলো প্রোপিয়েল, 15 দিন খাওয়ালো, দুধ হলো না। লাস্টে বলছে, আমাদের ইমাম সাহেবের কাছে যা, একটা তাবিজ লিয়ায়, ঝাড়িয়ে দিক, ফুঁক দিয়ে দিক, তারপরেও দুধ হলো না। বলুন, খুব কষ্ট করে টুকটুক করে বাচ্চাটা মানুষ হলো। ওই বাচ্চাটার জন্য মা তখন স্বামীকে ডেকে বলছে, বর্তমান যা দিন মূল্যের বাজার, একটা লোন টোন না নিলে তুমি কিছু ঘুম লাগবে। এখানে বসলে ঘুম লাগবে। পৃথিবীর এমন কেউ নেই যে মসজিদে গিয়ে একদম বড় বড় চোখ বার করে 12 মাস বসে থাকতে পারে। যে যত বড় মায়ের লাল হোক, জুম্মার দিন অধিকাংশ মানুষের ঘুম লাগে না, লাগে না খুতবার টাইমে? আর যারা নব মুসলমান ওদের লাগে না, কারণ যারা শুধু খুব একটা আল্লাহ খোদার মানে না, ওদের লাগে না। এখানে যদি বসে কেউ ঘুমায়, সে কি সওয়াব পাবে? পাবে না। কে বলেছে? জব কার্ডের মাটি কাটুক আর না কাটুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায় না? তাহলে হাজিরা হলে যদি অ্যাকাউন্টে মাল ঢোকে, তা আল্লাহর ভান্ডার বড় না সরকারের ভান্ডার বড়? আল্লাহর ভান্ডার বড়। তাহলে জব কার্ডে হাজিরা হলে অ্যাকাউন্টে যেমন মাল ঢুকে যায়, এখানেও যদি খালেস দিলে বসতে পারি, আমার আল্লাহ আমাদের আমল নামায় তার রহমতের ভান্ডার থেকে সওয়াব দিয়ে ভরে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং ঘুম যদিও লেগে যায়, সারাদিন খাটাখাটনি পরিশ্রম করেছেন, সব তো মুরব্বী বাপ চাচা, যুবকরা কজন আসবে, এদিক ওদিক ঘুরছে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে শুয়েছে। বাকি আমরা যারা আছি, ইনশাল্লাহ আরেকবার আল্লাহর নামে ধ্বনি দেন। আপনাদের যেন মন টন খুব খারাপ, সবাই মিলে আর একটু নড়ে চড়ে নারে তাকবীর। খুব কষ্ট করে এই পর্যন্ত হয়েছে। হোক ভাই, সাউন্ড যা আছে আলহামদুলিল্লাহ ভালো, আর হাত দিও না। যদি শুধু পারো টোন একটু বাড়াবে, তার কারণ এখন তো সব ঘুমের করে ঢলে পড়ছে, যদি একটু চাঙ্গা হয়, বাকি সব ঠিক আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদাল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাযী আনামা আলাইনা ওয়া হাদানা ইলা দীনিল ইসলাম। উপস্থিত আজকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীর সাহেব হুজুর কেবলা, ইস্তেহারে উল্লেখিত অউল্লেখিত সকল ওলামা হযরতগণ, বিশেষ করে আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেব হুজুর, আমার সামনে বসে থাকা এই বিবিরাবাদ গ্রামের পার্শ্ববর্তী এলাকা, বিভিন্ন গ্রাম পাড়া থেকে আগত নামাজি পরেজগার আল্লাহ ওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার নিয়ত করে বসে গল্প করা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, ঠিক রাত 2টোর পর, এই সময় একদল মানুষ আছে রাস্তায়,
আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়, কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে তালদির হাটে। আমরা কিছু মানুষ বসেছি মসজিদের মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলতে হবে না, অন্তত বিজয় মিছিলে যে আওয়াজটা দেন ওই আওয়াজটা দিলেই হবে। খুব জোরে বলার দরকার। আমরা কি দেখিনি রাস্তাঘাটে মিটিং কারা যায়? আমরাই তো যাই, সেখান থেকে হ্যান্ডেল মারতে হয় না। কোন নেতা আজ পর্যন্ত বলেছে ও বড় আব্বা জোরে বলো, সেখানটা আমরা গলা ফাটিয়ে দিচ্ছি। এখানে জোরে বলতে হবে, একটু ভক্তির সাথে বলবে, কারণ ভক্তির সাথে বললে আল্লাহর দরবারে পৌঁছাবে। ভক্তি যদি না থাকে গলা ফাটিয়ে ফেললো আল্লাহর দরবারে পৌঁছাবে না। তাই বারবার না বলতে হয়। একটু মনে রাখবেন, নামাজ রোজা হজ যাকাত যাই দিই না কেন, যাই ইবাদত করি না কেন, নামাজে যদি ভক্তি না থাকে সেই নামাজ কখনোই আল্লাহর দরবারে পৌঁছাবে না। মসজিদে দেখবেন একজন কাশলে হাফ লোক কাশে, কাশে না কেন? তার মানে নামাজে মন নেই। যদি নামাজে মন থাকতো একজনের কাশি লাগলে 10 জন কাশতো না। দেখা দেখি চাষ লাগালাগি বাস। অন্তত একটু ভক্তির সাথে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললে যে আল্লাহ শুনতে পাবে, আস্তে বললে শুনতে পাবে না তা নয়। আস্তেও দরকার নেই, জোরেও দরকার নেই, দরকার হলো মোহাব্বত, ভক্তি। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি। মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুল আল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, ভাই ও বাবাজি, প্রথমত আমাকে ছোটবেলা থেকে অনেকেই চেনেন, কারণ আমি বিবিরাবাদে এসে বেশ অনেক দিনই ছিলাম। তখন অত্যন্ত ছোট বাচ্চা, তো তখন একরকম দেখেছেন। আজকের দীর্ঘ বহু বছর পরে আরেক রকম দেখছেন। আমার কথাবার্তা সবার যে ভালো লাগবে তা নয়, কারণ টিটেনাইজ ইঞ্জেকশন নিলে ভালো সবাই জানে, কিন্তু তারপরেও কিছু মানুষ আছে দেখবেন ইঞ্জেকশন নিতে চায় না। নিম পাতা খাওয়া ভালো, উচ্ছে খাওয়া ভালো, তারপরও তিতো সবাই খেতে চায় না। আমার কথাবার্তা একটু তিতো টাইপের, সবার ভালো লাগবে না, তবে যদি কষ্ট করে গিলতে পারে ইনশাল্লাহ রক্ত ফিল্টার হবে, চুলকানি দূর হবে, সুগার দূরে থাকবে। বলে প্রয়োজন আমি রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আলোচনা করি না, উদাহরণ দেওয়ার জন্য একটু নাম টাম ধরি, এর জন্য কেউ কোনো মাইন্ডে নেবেন না। এক, 2 নম্বর হলো, এখন তো ঘুমের ঘরে যদি কেউ ভাত খেতে যাকে রাগ হয়, আর আলেমরা ঘুমের ঘরে ওয়াজ শোনাবে, সবার কিন্তু ব্রেনে সাপোর্ট নেবেন, অনেকের আবার রাগ হবে। কথা ঠিক না? তাই বক্তব্য যতক্ষণ শুনবেন এক ধ্যানে এক মনে শুনবেন। ঘুম লাগতে পারে, প্রয়োজন হলে উঠবেন, পেশাব করবেন, চোখে মুখে পানি দেবেন, ওযু করবেন, এসে বসবেন। যদি মনে করেন বসবো না, বাড়ি চলে যাব, যেতে পারেন, আলহামদুলিল্লাহ। তবে ফজরের নামাজটা জামাতে পড়বেন। আমি বসার জন্য খুব একটা লোককে বলি না, রাত 2টোর সময় তো বলছি না, তো সন্ধ্যাবেলা বলবো কেন? 4 নম্বর, মানুষের পিছনে গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা করবেন না। তার কারণ আলেমদের, বক্তাদের, হুজুরদের পিছনে কথা বলার মানুষের সংখ্যা কম নয়, অনেক। শুধু হুজুরদের নয়, সবার পিছনে সমালোচনা করে, এতে খুব বেশি লাভ হয় না, বরঞ্চ ডবলের ডবল ক্ষতি হয়। প্রমাণ পরে আসবে। প্রশ্ন হচ্ছে 5, আল্লাহ মাথায় দেবে জান্নাতি তাজ। 5 নম্বর প্রশ্ন হলো, জলসায় কেন বসবেন? 18 হাঁড়ি বিরিয়ানি খাওয়ার লোক যদি সবাই বাড়ি শুয়ে থাকতে পারে, ইচ্ছা করলে আপনারাও শুয়ে পড়তে পারতেন কি পারতেন না? কিন্তু কেন বসে আছেন? বিবেক বাধা দিয়েছে যে গ্রামে একটা দিন 12ই ফাল্গুন হতো, এখন মাঘ মাসের 28 তারিখে হচ্ছে, অন্তত একটা দিন কষ্ট হলেও বসে থাকবো। কথা ঠিক কি না?
আচ্ছা, যারা শুয়ে পড়েছে ওদের বউ বাচ্চা আছে, আর আমরা যারা এখানে বসে আছি আমাদের কি বউ বাচ্চা নেই? না আমরা বিধবা বলে মনে হয়? আসলে তা নয়। টাকা সকলের কাছে থাকে। কেউ 700 টাকা 1000 টাকা ইনকাম করে, বাড়ি আসার সময় তালদি বাস স্ট্যান্ড থেকে আপনার স্টেশন থেকে নেমে বাচ্চাদের জন্য খাবার, সংসারের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, শাকসবজি, মাছ, গোশ কিনে নিয়ে বাড়ি আসে, বাড়ির সবাই খুশি হয়। কেউ আবার দেখবেন 5000 টাকা ইনকাম করে বাড়ি আসার সময় কাঁচের বইয়েন, অফিসার চয়েস, সুপার ডিলাক্স বাংলা কিনে খেয়ে চলতে চলতে বাড়ি আসে না নাই? তাহলে মানুষ দুজনের কাছেই টাকা ছিল, একজন শরীরের গু খেলো, আর একজন বাচ্চাদের মুখে হাসি ফোটালো। এখানে আমি এসেছি কম বেশি 12:30টায়। রাস্তায় দেখছিলাম প্রচুর ছেলে ঘুরছে, কারোর হাতে আছে মোবাইল, খেলছে ফ্রি ফায়ার, বলছে মারো গিয়ার, খেলছে পাবজি, বলতে পারে না নাম বিশ্ব নবীজি। এমনও মানুষ আছে এই মজলিসে, তারা সময় পেলে পড়ছেন নামাজ, হতে চাইছেন নামাজি। ঠিক কিনা বাবাজি? তাহলে সময় এবং টাকা দুজনের কাছে ছিল, সঠিক জায়গায় কাজে লাগাতে যেমন সবাই পারে না, ঠিক তদ্রূপ কেন বসবেন এক কথা বলবেন সওয়াব হয়, কিন্তু সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিংবা কাটলো বুঝতে গেলে। এখন নাই মোবাইলে মেসেজ আছে, আগে তো আসতো না, বই আপডেট করতে হতো। দেখ না বেকার ভাতা ঢুকেছে কি কোথায়, ব্যাংকে আপডেট কর, গ্যাসের ভর্তুকি ঢুকেছে আপডেট কর। তাহলে আপনার আমার সওয়াব হচ্ছে কিংবা গুনাহ হচ্ছে বুঝতে গেলে ব্যাংকের বইটা আপডেট করবেন। সেই ব্যাংকের ঠিকানাটা কোথায়? বাঁশবাগান, 3 ফুট জায়গা, বিনা খুঁটিতে ডাইরেক্ট ছাদ ঢালাই, যার নাম কবর। ওটা ব্যাংকের ঠিকানা। ব্যাংকের বইটার নাম হাজি সাহেব, পীর সাহেব, গাজী সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, যেই হোক, ব্যাংকের বই সবার আছে, তার নাম আমলনামা। এই আমলনামা নামক ব্যাংকের বই কবরে গেলেই গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন ফল। কিন্তু ওটা তো হাতে পাওয়া যাবে সেই হাসরের মাঠে, হালকাতার সময়, কবরে যাবার পরে। দুনিয়ায় যদি বুঝিয়ে দিতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে হবে না কোনো গ্যাস। যদি বলেন কেমন? মনে করেন নরেন্দ্র মোদী একটা চিঠি দিল, এই গ্রামে বাবলু কার নাম সে যেন আমার সাথে দেখা করে। মমতা ব্যানার্জি একটা চিঠি দিল, এই গ্রামে শহীদুল কার নাম সে যেন আমার সাথে দেখা করে। কারণ জলসা উপলক্ষে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ দিচ্ছে বাধা, দিয়ে বলছে জলসা করতে হবে না দাদা। কেন? এক শ্রেণীর মানুষের টেন্ডেন্সি, চিন্তা ভাবনা হয়ে গেছে যে জলসা দিয়ে লাভ কি হচ্ছে, যা হচ্ছে মাইকলা নিচ্ছে আর হুজুররা নিয়ে যাচ্ছে, আমাদের লাভ কি? ও মৌলী সাহেবদের একটা ব্যবসা হয়ে গেছে। আরে যে মূলো খায় তার তো মূলো ঢেকুর উঠবে। কিন্তু আমি আপনাকে এই জায়গায় দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ করবো, আপনি যে সাহেব হন না কেন, যে 2025 সালের ফেব্রুয়ারি মাসে 11-12 বসেও এখনো দিনের মজলিসের প্রয়োজন আছে। এই বোঝানোর জন্য আমি দুটো নেতা নেত্রীর নাম বলেছি, তার সাথে একটু বাস্তবটাকে দেব, একটু খেয়াল করুন। টিএমসির তরফ থেকে যে ছেলেটা চিঠি পেল, সেই এলাকার লোকাল মেম্বার, প্রধান, এমপি, এমএলএ এর সাথে যোগাযোগ করছে, আমি একা যাব না তোমাদের সাথে যাব, কালীঘাটে যাব না নবান্নে যাব। দিল্লির চাওয়ালার চিঠিটা যে পেল, সেও জিজ্ঞাসা করছে আমি পার্লামেন্টে যাব না চায়ের দোকানে যাব। তাহলে সামান্য একটা নেতার নেত্রীর সাথে দেখা করতে গেলে মেম্বার, প্রধান, এমপি আর এমএলএ এর সাথে যদি পরামর্শ দরকার হয়, দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না নাই? আর একটু ক্লিয়ার, বর্তমান সমাজ ব্যবস্থায় চলছে চাই না, সে তো আমাদের চায় না, আমরা তাকে ছাড়ি না, পকেটে ছাড়া রাখি না, তাকে ছাড়া বাঁচি না, যার নাম মোবাইল। এই যে কি জিনিস, মুসলমানদের ইমানটা করে দিচ্ছে ফিনিশ, শেষ। যদি বলেন কেমন? রাসূলুল্লাহ বলেছেন মোবাইলে রিংটোন, গান বাজনা, টিভি, সিডি
এগুলো হলো শয়তানের ঘন্টা। ছোটবেলায় গ্রামগঞ্জে দেখতাম মাটির পাঁচিল দেওয়া থাকতো, পাঁচিলের উপরে এরকম ছাউনি করা থাকতো। যদি বলা হয় বড় আব্বা ছাউনি করেছেন কেন, বলে আকাশ থেকে বৃষ্টি নামলে পাঁচিলটা ভেঙে যাবে, পড়ে যাবে, তার জন্য ছাউনি দেওয়ার দরকার। ভিতরে আছে ঈমান নামক একটা পাঁচিল, দুই কান থেকে মোবাইলের গান বাজনার আওয়াজ, টিভি, সুদ, লটারি, ঘুষ, এই আওয়াজটা যখন ঈমান নামক পাঁচিলের উপরে প্রতিদিন পড়ছে, ওই পাঁচিলটা ভেঙে যাচ্ছে না যাচ্ছে না? প্রমাণস্বরূপ এই মুরব্বী যারা বসে আছেন ওনাদেরকে জিজ্ঞাসা করুন ছেলে মেয়ে কটা। আজকের একজনের সাথে সন্ধ্যাবেলা কথা হচ্ছিল, 18টা ছেলে মেয়ে। 18টা ছেলে মেয়ে যখন মানুষ করেছেন 30 বছর আগে, তখন এলাকায় কারেন্ট ছিল না, পাকা রাস্তা ছিল না, তখন মোটরসাইকেল ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না, তখন মায়ের এত অভাব ছিল বছরে 4টে 5টা 6টা শাড়ি কিনে দিতে পারতেন না, তখন এত অভাব ছিল 3 বেলা পেট ভরে ভাত খেতে পারতো না। একজন ভাত খেত আর একজন আমানি খেত, একজন ফ্যান খেত আর একজন ভাত খেত। সেই সময় 18টা বাচ্চা মানুষ করলো, একটা বাচ্চা বুলেটের মতো চেহারা, একটা স্তন আমরা চুষে খেয়েছি, আর একটা স্তন থেকে দুধ ঝরে পড়েছে, দুধের কোন রকম অকুলন হতো না। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বাড়ির বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। এখন আমি বিয়ে করলাম, পাড়ায় দিদিমণি এসে ঘুরছে আর বলছে হুজুর তোমার বোন নাম বলো, লিখে নিল, এসে বললো এলাও কার্ড, একটা কার্ড ধরিয়ে দিল, কার্ডটার নাম পোলিও কার্ড। বলছে করতে হবে চেক আপ। আমার বউ চলে গেল হেলথ সেন্টারে, মুখে লাগিয়ে মেকআপ। হেলথ সেন্টারে গিয়ে দিদিমণি বলে দিল বাচ্চার ওয়েট যদি বাড়াতে হয় মোসাম্বি লেবু খাও, কমলা লেবু খাও, ডিম সিদ্ধ খাও, শাক খাও, দেশি মুরগির ডিম খাও। বাচ্চা হওয়ার সময় হলো, ডেলিভারি হলো, হসপিটালে আমার শাশুড়ি বাচ্চাটা কোলে নিয়ে নাচাচ্চার, বলছে আরে ইঁদুরের বাচ্চা হয়েছে। সব মিলিয়ে 1.5 কেজি, 1676 গ্রাম। ওই বাচ্চাটা নিয়ে যখন নাচাচ্ছে, তারপরে গালে দিচ্ছে দুধ খা, বাচ্চা কাঁদছে, ট্যা, বিড়ি খাবে না, কাঁদছে, ট্যা, খৈনি খাবে না। লাস্টে বলছে ও ডাক্তার দুধ হয় না, তুমি একটু ওষুধ লিখে দাও। ডাক্তার ওষুধ লিখলো ল্যাকটোনিক, 15 দিন খাইয়ে দুধ হলো না। লিখলো গেলাক, 15 দিন খাওয়ালো, দুধ হলো না। লিখলো প্রোপিয়েল, 15 দিন খাওয়ালো, দুধ হলো না। লাস্টে বলছে আমাদের ইমাম সাহেবের কাছে যা, একটা তাবিজ লিয়ায়, ঝাড়িয়ে দিক, ফুঁক দিয়ে দিক, তারপরেও দুধ হলো না। বলুন, খুব কষ্ট করে টুকটুক করে বাচ্চাটা মানুষ হলো। ওই বাচ্চাটার জন্য মা তখন স্বামীকে ডেকে বলছে বর্তমান যা দিন মূল্যের বাজার, একটা লোন টোন না নিলে তুমি কিছু করতে পারবে না, একটা লোন নাও। বলুন, এই যে মুরব্বীরা বসে আছেন, 30 বছর আগে আমাদের মানুষ করেছেন, তখন সুদ নিতে হলো না, ঘুষ নিতে হলো না, আর এখন 2টো বাচ্চা নিয়ে মানুষ করতে গিয়ে যখন সুদ খেতে হচ্ছে, তাহলে ঈমান নামক পাঁচিল আছে না গেছে? আপনারা কি কোনো কথা টথা বলবেন না? শ্রোতার বক্তা যদি কথা না হয়, কাজ হবে তখন কিন্তু ওই কন্ট্রাক্টরের আন্ডারে। আর যদি শ্রোতার বক্তা যদি কথা হয়, তাহলে বক্তব্য কিন্তু তখন ওই কন্ট্রাক্টে হবে না, তখন কিন্তু রোজে কাজ বুঝে নেওয়া হবে। আর তা না হলে আমি টাইম পাস করব 2 ঘন্টা, হালকাতায় যেমন ক্যাসেট চলে, আমি ওই রকম কোন রকম 2 ঘন্টা টাইম পাস করব। আর যদি শ্রোতার সাথে বক্তার একটু হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কথা হয়, তাহলে বক্তার বক্তব্য করতে কিন্তু ভালো লাগে, উৎসাহ লাগে। সেটুকু কি আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি? তাহলে সেটা একটু তো বলতে হবে। আর মমিন চাচা, দেখো চার দোকান যদি খোলা থাকে, চাওয়ালাকে ডেকে আনো, 4 পয়সা আমার, ভিতরে একটু চা দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? যদি চায়ের দোকান খোলা থাকে। আমি যেখানে যাই, আমার আব্বার খুব মহাব্বতের জায়গা, যেখানে আমি একটু দেওয়ার চেষ্টা করি। আজকেই তো আব্বা জানের সবরেসানি হয়ে গেল, তখন সবরেসানির নিয়েতে আপনারা তো আমার আব্বার অনেক ভাই সম্পর্কে আছেন, কথা ঠিক কি না? আব্বাকে ভাই বলতেন না অনেকে, তাহলে বাপের ভাই মানে চাচা, তারা খেলে সেটাও তো আমার আব্বার কবরের জন্য শান্তি, কথা ঠিক কি না? সুতরাং এতটুকু।
আমি এটা লোক দেখানোর জন্য বলছি না, যেখানে আমি যাই আমার আব্বার খুব ঘনিষ্ঠ জায়গা, আমি ছোটবেলায় যাওয়া আসা করেছি, এরকম কিছু জায়গা আছে সেখানে দেওয়ার চেষ্টা করি যদি দোকান খোলা থাকে। চলুন ভাই ও বাবাজি, ওই মোবাইলে রাখছে ছবি মমতা, ভাই ভাই দেখাচ্ছে ক্ষমতা, রাখছে ছবি বুদ্ধ, ভাই ভাই লেগে যাচ্ছে যুদ্ধ। মোবাইলে রাখছে ছবি দেব, আমাদের বাড়ির ছেলে মেয়েরা ঘুঁটিয়ারিতে এখন ঘন ঘন দিচ্ছে খেপ। ওই মোবাইলে রাখছে ছবি আজহার। আল্লাহ ও রসুল আমাদের উপর হচ্ছে অনেক বেজার অখুশি। মাঝে মধ্যে ওই মোবাইলটা বারুইপুর সার্ভিস সেন্টারে নিয়ে গেছে, যে সফটওয়্যার মেরে দাও তো। বলছে কেন রে? বলছে সিনেমার নায়ক পা তুলেছিল, পা নামছে না, সে ঠ্যাং করে দাঁড়িয়ে গেছে। সফটওয়্যার আপডেট করে বাড়ি এনে বলছে কখন খাবি কি দেখবি আর লুচির মতো ফুলবি, ঝাঁঝে মরবি, খোদার কসম শুধু ক্যামেরা দেখ। এ বলছে শুধু র্যাম দেখ, খেলে দেখ, তোর পুরো নীল দেবো আল্লাহর কি। এ বলছে ভিডিওর কোয়ালিটি দেখ। কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা, যে জিনিসগুলো নিয়ে তোমরা পাগল হচ্ছ, ল্যাপটপ, কম্পিউটার, গাড়ি, বাড়ি, নারী, এটা পৃথিবীর মধ্যে নামি দামি নয়। তাহলে নামি দামি কোনটা? আমার আল্লাহর কোরআন বললেন সেটা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। টোটাল পৃথিবীর মধ্যে যা কিছু পাঠানো হলো, এর মধ্যে সবচাইতে নামি, সবচাইতে দামি, তার নাম হলো মানুষ। আল্লাহ আমাদের দিয়েছেন আক্কেল জ্ঞান হোশ, আমরা কাজ করছি হয়ে বেহোশ। আমরা মানুষ যখন নামি, মানুষ যখন দামি। সামান্য ৫,০০০ টাকা মোবাইলের যদি চিপ থাকতে পারে, এই মানুষ নামক মোবাইল এর চিপ আছে না নাই? থাকাটা তো স্বাভাবিক ব্যাপার। শুধু যদি বলি আছে, বিবির আবাদের লোক বলবে আমজাদ ভাই ছিল বক্তা, তার ছেলে সাদ্দাম তো দেখলাম সিরিজ কাটের তক্তা, অজ করেছে অল্প, হয়ে গেছে গল্প। তার জন্য এখন বলবো হাদিস, আগে বলেছি কোরআন। অবশ্যই প্রমাণটা নিয়ে নেন। ও মা চাচি খালা, শুনছো ভোরের বেলা, কানটা করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ওয়াইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে এক টুকরো গোশতের পিণ্ড আছে, যেটার নাম হলো হৃৎপিণ্ড, ওইটার নাম হলো কলব, ওইটার নাম মেমোরি, ওইটার নাম হলো চিপ। ওইটা যার হবে কালো, তার তামাম জীবনটা বরবাদ হয়ে গেল। ওইটা যার হবে কালো, জলসার দিনে কুটুম বাড়ি গিলে শুয়ে থাকবে বলো। ওইটা যার হবে কালো, জলসার দিনে রাস্তায় রাস্তায় আড্ডা দেবে বলো। ওইটা যার হবে সাদা, কুটুম বাড়ি গিলে শুয়ে থাকলে বিবেক দেবে বাধা। ওইটা যার হবে ফরসা, দিনের মজলিসে বসলে পাবে অনেক ভরসা। ভরসা পেতে পেতে এমন একটা জায়গা তৈরি হবে, আমার আল্লাহর তরফ থেকে ওই বান্দার কপালে লিখে দেয়া হবে দিস ইজ এ সুপারম্যান। তুমি হলে আল্লাহর মাহবুব বান্দা, তুমি হলে আল্লাহর ওলি বান্দা। এখন জিজ্ঞাসা হলো, জামা ময়লা হলে সার্ফে ডুবিয়ে কাচতে হচ্ছে, গাড়ি খারাপ হলে গ্যারেজে পাঠাতে হচ্ছে, সর্দি কাশি ডায়রিয়া কলেরা হলে হসপিটাল ডাক্তারখানায় ট্রিটমেন্ট করতে হচ্ছে। এই হৃৎপিণ্ড নামক যে কল, এই যে মেমোরি, এর যে রোগগুলো আছে, পৃথিবীর কোন হসপিটালে ট্রিটমেন্ট করবেন? এ তো ক্যানিং হসপিটালে ট্রিটমেন্ট হবে না, বারুইপুর জেলা হসপিটালে ট্রিটমেন্ট হবে না, চিত্তরঞ্জনে ট্রিটমেন্ট হবে না, পিজিতে ট্রিটমেন্ট হবে না। এই ট্রিটমেন্ট যদি করতে হয় তাহলে সেই জায়গা কোথায়? যারা বলে জলসা দিয়ে লাভ নাই, বেশি বড় লোক যারা, তারা দেখবেন চাঁদা কম দেয়। কথা ঠিক না ভুল? ওরা টাকা মসজিদে দেবে না মাদ্রাসায় দেবে না, ওরা টাকা দেবে ভেলোরে, চেন্নাই, ব্যাঙ্গালোরে। কি আপেল খাওয়ার জন্য না, ইনজেকশন ঢোকাবে, ট্যাবলেট গিলবে, অপারেশন হবে, ওরা টাকা দেবে সেখানে। আর গরিব মধ্যবিত্ত যারা দেখবেন মসজিদ মাদ্রাসায় জলসা মিলাদে, গরিব মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখাতে পারে না, যার কাছ থেকে আশা করেছিলাম 20 টাকা, সেই দেখবেন দিচ্ছে 50 টাকা। কথা ঠিক না ভুল? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও আমার মুরব্বিয়ানো বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে লোক, এই হৃৎপিণ্ড নামক যে কল, এই রোগের ট্রিটমেন্ট নিতে গেলে পৃথিবীর 2টা জায়গা আছে, একটা হলো মসজিদ আর একটা হলো মজলিস।
মসজিদ মানে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মজলিস মানে যেখানে দিনের কথাবার্তা আলাপ আলোচনা হয়, ওই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হয়। আমি আপনাকে ঔষধ বলে দেবো, লিখে দেবো, টাইম মেনটেন করে খাওয়ার দায়িত্ব হলো আপনার। বলবেন সাদ্দাম হোসেন এর আবার কি রোগ থাকতে পারে? চলুন কি রোগ আছে। অনেকগুলো রোগের মধ্যে একটি রোগ হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, পিতা মাতার সাথে অসৎ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে বাপ আর মায়ের সাথে এমন জঘন্য আচরণ করা হচ্ছে। আমাদের দাওয়াত করা হচ্ছে, আমরা আসলেই বলছে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন? বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে দেবো, লাও লাও সলিড লাও। যদি বলি খাবো না, তখন বলছে হুজুর আঙ্গুর আপেল বেদানা। ও সাদ্দাম তোমার কি কিছুই চলবে না? না খাবো না খাবো না। ওরে সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। কিন্তু না 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 না, আজকের দিনে বিবির আবাদ যদি সার্ভে করে দেখতে পাওয়া যায়, 100 যদি মুসলমান বাড়ি থাকে তার মধ্যে 70টা বাড়ির বাপ আর মা ছেলে বৌমার কাছ থেকে হাসি মুখে ভাত পায় না। ছেলেরা বড় হয়েছে, রজনী তুলসী বিমল সিগনেচার মুসাফির শিখর ছিটচার গালে দিচ্চার বলছে হামসা পোল্ট্রি কা বাচ্চা খায়, হামারা ফাদার মাদার নেই খায়। আমরা তো তেরেঙ্গাকে পোল্ট্রির বাচ্চার মতো বড় হয়েছি। বাড়িগুলো সার্ভে করে দেখুন, শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, মরণ খাওয়া খাচ্ছে, জন্মের খাওয়া খাচ্ছে, অথচ নিজের বাপ আর মায়ের বেলা খেতে দেয় না, খেতে দেয় না। বাপ মা যত বুড়ো হয়েছে তাদের খাবার ইচ্ছা তত বেড়েছে, হয়তো খাবার ক্ষমতা কমেছে কিন্তু আশা শক্তি বেড়েছে। বাপ আর মা খেতে পায় না, তাদের বেলা দেয় না। শ্বশুরকে দিয়ে বলছে আব্বাজি আব্বাজি কি খাবে? গরম গরম পেঁয়াজি, লাও খাও লাও খাও। অথচ নিজের বাপ যদি খাবার কথা কিছু বলে তখন ওর মাথায় বাজ পড়ে। ওর বউ তখন গজ 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 করে বলে ও বুড়ো ধান কল মেশিন, এত খাচ্ছে তারপর ওর কি হলার ভর্তি হয় না? ওর আর কত দেবে? ও দিয়ে 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 পূরণ করতে পারবে না। আর আমরা জলসায় আসলে কি সুন্দর উঠে মোহাব্বত করে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, তুমি ছোট বক্তা, তুমি ছোট মাওলানা, তোমার দোয়া কবুল না হতে পারে। তোমার বাপ আমজাদ হোসেন যদি বেঁচে থাকতো সে দোয়া করলে মনে হয় কবুল হতো। ওরে আমজাদ হোসেন কেন, খোদ যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেবকে দাওয়াত করে বিবিরাবাদ গ্রামে একদিন নয় দুদিন নয় 365 দিন যদি বসিয়ে কাঁদানো হয়, ওর জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না? হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না, হবে না। বলবেন তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, মাদ্রাসার সামনে আছে একটা 4 চাকা গাড়ি, ওটাকে বিবিরাবাদে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, তার কারণ হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকের দিনে দাঁড়িয়ে পাড়ায় সুদখোরের চাপ বেড়ে গেছে। তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদমূলক বক্তব্য হয়, ওই বক্তারা জীবনে ভিটেই তুলবে না। মসজিদের ইমাম সাহেব মঞ্চে দাঁড়িয়ে সঠিক কথা বলতে পারে না। মসজিদ কমিটির মধ্যে 10 জনের যদি নাম থাকে তার মধ্যে 7 জন সুদখোর থাকে। ইমাম সাহেব যদি মেম্বারে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বক্তব্য করে দেয়, ওই ইমাম সাহেবের চাকরি সদ্য বটতলায় চলে যাবে। ইমাম সাহেব সঠিক কথা বলতে পারে না। আমি মঞ্চের বক্তা, আমার 12,000 টাকা ভিজিট, আমি যদি কমিটির বিরুদ্ধে বক্তব্য করি আমার 8,000 টাকা নজরানা দিয়ে বলবে কোচি এবারে চাঁদা ভালো উঠিনি, এবারটা তুই ঠিক করে নে, পরের বার থেকে ধরে দেবো। যেই গাড়ি উঠে যাচ্ছি তখন বলছে পাপ বিদায় হয়েছে। এরকম বক্তার জীবনে আনবো না, কারণ বুকের উপরে বসে আর চোখে ঠোকা মারছে। এর বাপ ছিল একটু রসকস ছিল কথায়, আর এর তো দেখছি কথায় কোনো রসকস নেই, ডাইরেক্ট ধরে পরে গলা কেটে দেওয়ার মতো কথা বলছে। না না না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। যেমন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আগে 10 টাকা দামের ডুম কিনলে গোটা বাড়ি আলো হয়ে যেত, কিন্তু
তো এখন ডুম কিনতে হচ্ছে 120 টাকা দাম, তারপরে হচ্ছে 1 বছর গ্যারান্টি। কথা ঠিক না ভুল? তাহলে 10 টাকার বাল্বে গোটা বাড়ি আলো হতো, গ্যারান্টি থাকতো না। ওতে আমাদের পোষাচ্ছে না, যার জন্য ফিলিপসের এলইডি বাল্ব কিনছি, 120 টাকা দাম, 1 বছর গ্যারান্টি। তারপরেও মনে হচ্ছে যেন আলো কম, চোখে চশমা দিতে হচ্ছে, তারপরে আমরা চোখে দেখতে পাচ্ছি। ওর বেলা যদি ভিজিট বাড়াতে হয়, ওর বেলা যদি টেম্পার বাড়াতে হয়, আমরা মঞ্চের বক্তা, মসজিদের ইমাম, আমাদেরও বক্তব্য টেম্পার বাড়ানোর দরকার। আগের অ্যান্টাক ট্যাবলেট খেলে, হিস্টাক ট্যাবলেট খেলে গ্যাস দূর হয়ে যেত, 1.5 টাকা দাম। আর এখন 12 টাকার ট্যাবলেট খাওয়ার পরেও গ্যাস যেমন দূর হচ্ছে না, ডবল ডবল ট্যাবলেট মারার দরকার হচ্ছে। বক্তার বক্তব্য তেমন একটু উচ্চ র্যাঙ্কের করার প্রয়োজন, তেমন একটু হাই টেম্পার দেওয়ার প্রয়োজন। তাহলে যদি সুদখোরদের অন্তর কেঁপে যায়, তাহলে যদি ঘুষখোরদের অন্তর কেঁপে যায়। কিন্তু না 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 না, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার অশুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হয়ে যাবে ভাই, অসুবিধা নাই। তাই একটু বলে রেখে যাই, আমি একটি কথা যখন বলেছি, বাপ মার সাথে খারাপ আচরণ করলে ওর মাথায় বাজ পড়বে। ও যতই বড় দাড়ি রাখুক, হাতে তসবিহ নিয়ে যতই গপ 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 করে টিপুক, ওর জন্য ফুরফুরা শরীফ জিয়ারত করতে যাওয়া যাবে না, ওর জন্য আজমির শরীফ যাওয়া যাবে না, ওর জন্য দাদা হুজুর পীর নয়, ওর জন্য 5 হুজুর পীর নয়। ওর পীর হলো ইবলিস শয়তান, আর ওর দ্বিতীয় নম্বর পীর হলো ওর বাড়ির বউ। চিনতে পারে?